এই ভিডিওতে আমি সোলোনা মিম কয়েনের ট্রেডিং করার বেস্ট বট নিয়ে কথা বলবো এবং কিভাবে সেটআপ করতে হয় সেটাও স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন কিভাবে বট ব্যবহার করতে হয়, বট দিয়ে ট্রেডিং কতটা সেভ, ট্রেডিং ফি কেমন, সেটিংস কিভাবে করতে হয়, কিভাবে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে হয়, কিভাবে কুইক বাই সেল বাটন সেট করতে হয়, ট্রানজ্যাকশন প্রায়োরিটি কি, এই সব ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। এই বুল মার্কেটের বড় একটা অংশ হতে যাচ্ছে মিম কয়েন, এটা নিশ্চিত। বর্তমানে সবচেয়ে হাই ভলিউম, সহজে ট্রেডিং করা এবং সবচেয়ে জনপ্রিয় সোলোনা মিম কয়েন। তাই আমাদের সকল ভিডিও সোলোনা মিম কয়েনকে কেন্দ্র করে তৈরি করা। আমাদের মধ্যে অনেকে ট্রেডিং করার সময় অনেক ভুল করে এবং লস করে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার সেই ভুলগুলো হবে না এবং আপনার সেই লসের সম্ভাবনাও আর থাকবে না। আপনি যদি এই বুল মার্কেটে ম্যাসিভ একটা প্রফিট করতে চান তাহলে ক্রিপ্টো গুরু ভাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা নিত্য নতুন ওয়েতে মিম কয়েনে ট্রেডিং করার টেকনিক দেখিয়ে থাকি। ওকে, আমরা এখন ডেক্স স্কিনারের হোম পেজে আছি। আপনারা জানেন পৃথিবীতে যত ধরনের মিম কয়েন আছে, সোলোনা ব্লকচেইনের উপরে যত ধরনের মিম কয়েন তৈরি হয়, সেই সকল মিম কয়েনের তথ্য আপনি ডেক্স স্কিনারের মাধ্যমে পেয়ে যাবেন একদম রাইট টাইম। তো আমরা সেই ডেক্স স্কিনারকে ব্যবহার করে আমরা এখন ফিল্টার করে একটা ট্রেডিংয়ের জন্য একটা কয়েন খুঁজে বের করব। বট দিয়ে ট্রেডিং করার জন্য ডেক্স স্কিনারকে ব্যবহার করে। তো ডেক্স স্কিনারের হোম পেজে আসার পর আমরা ফিল্টার অপশনটা সিলেক্ট করবো। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ফিল্টার পর অল প্ল্যাটফর্ম থেকে আমরা সোলোনা ব্লকচেইন সেট করে দেব। এরপরে লিকুইডিটি দিয়ে দেব মিনিমাম $12,000 এবং এখান থেকে পেয়ার এইচ দিয়ে দেব মিনিমাম 3 ঘন্টা এবং ম্যাক্সিমাম যে কয়েনটার বয়স 12 ঘন্টা। ওকে, এরপরে আমরা এই যে কয়েনগুলো পেয়ে গেছি, এই কয়েনগুলোতে আমরা ট্রেডিং করতে পারি। তো আমরা এখান থেকে দুইটা কয়েন সেট করে উপরে নিয়ে নিচ্ছি, মার্কেট ক্যাপে চেঞ্জ করে নিচ্ছি। এই কয়েনটাতে আমরা বাই করব। তো বাই করার জন্য একটা কয়েন বটের মাধ্যমে বাই সেল করার জন্য আপনাকে অবশ্যই এই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন টিগার নেমের পাশে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এরপরে আমরা চলে আসব টেলিগ্রামে বটে। আপনি এই বট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ডিসক্রিপশনের থাকা লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপরে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এটাতে ক্লিক করে দিলে আপনি এরকম দেখতে পাবেন না, কারণ আমি একটু আগে এটা টেস্ট পারপাস এটা অন করেছিলাম, যার কারণে এখানে অনেক তথ্য আছে। কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে শুধু স্টার্ট বাটন থাকবে। আপনি যখন স্টার্টে ক্লিক করে দিবেন তখন এরকম একটি ওয়েলকাম টু বং বট এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। ওকে, এরপরে থাকবে আপনার এই বটের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা থাকবে। এরপরে আপনার এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন সেটিংসে, কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষ কোশ্চেন করছে এটার সেটআপটা কীভাবে করতে হয়, তাই আমি সরাসরি সেটআপে চলে যাচ্ছি। এখানে সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দিলে এরকম অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে জেনারেল সেটিংস, ফার্স্ট অপশন ইংলিশ, এবং এখানে ইংলিশ ভাষা এবং স্প্যানিশ ভাষা দুইটাই আছে, আপনি ইংলিশ রেখে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে দেওয়া আছে মিনিমাম পুপস ভ্যালু, মানে আপনি মিনিমাম ভ্যালু এখানে কত রাখতে চান, যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই থাকবে। এরপরে আছে অটো বাই আপনি চাইলে এনাবেল করে দিতে পারবেন অথবা ডিজেবল করে দিতে পারবেন। এটা ডিজেবল করে রাখাটাই সবচেয়ে বেটার, কারণ আপনি কতটুকু কখন কোন কয়েন কিনবেন সেটা আপনার নিজেই সেট করা অনেক ভালো, তাই এটা ডিজেবল করে রাখবেন। এবং আপনি চাইলে যদি চান এনাবেল করতে সেটাও করতে পারেন। যেমন আপনি যদি এনাবেল করে দেন তাহলে এখানে আপনি যদি কোনো একটা কয়েনের অ্যাড্রেস না আপনি এখানে যেন পেস্ট করে দেন, তাহলে এই অটোমেটিকলি 0.1 সোল সে আপনার বাই করে দেবে। আপনি চাইলে এটার পরিমাণ কম বেশি করে দিতে পারবেন। এটা যেমন $18 মতো প্রাইস দেওয়া আছে, এটা চাইলে আপনি $50, $20, $5 যেটা মন চায় দিতে পারেন। তবে এটা ডিজেবল করা রাখাটাই শ্রেয় বলে আমি মনে করি। এরপরে আছে বাই বাটনে আমি 0.05 দিয়ে রেখেছি। আপনি চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এটা যদি আপনি কমাতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। যেমন এখানে আমি 0.05 দিয়ে রাখছি টেস্ট পারপাস। ওকে, তো এটা যদি আপনি চান কমাইতে বা বাড়াইতে জাস্ট এইখানে
লেফট বাই বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। এবারে এখানে পার্সেন্টেজ আপনি বসিয়ে দিবেন। যেমন আমি যদি দিতে চাই 0.5 সোল, মানে একটা সোলনের অর্ধেকটা। ওকে, যদি আমি 0.5 সোল দিয়ে দিই এবং ওকে করে দিই, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লেফট বাই বাটন সেট। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাই বাটন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 0.5 সোল কিন্তু হয়ে গেছে। এবং রাইট বাটনে যদি আমি দিতে চাই, সেটাও যদি রাইটে ক্লিক করে দিলাম এবং আমি কতটুকু দিতে চাই সেটা এখানে আমি সেট করে দিব। যেমন আমি যদি দিই 1.5 সোল, যেটা $200 মতো দিলাম, দেখেন আপনি এটা কিন্তু সেট হয়ে গেছে। এভাবে আপনি যদি $5 অথবা $8 দিয়ে ট্রেড করতে চান, তাহলে আপনি দিবেন 0.05। 0.05 দিলে $8 থেকে $9 হয়ে যায় একটা ট্রেডে। ওকে, এরপরে যদি আপনি চান যে না আপনি $8 $9 না আপনি $20 ট্রেড করবেন, তাহলে আপনি এখানে রাইট বাটনে 0.1 দিয়ে দিবেন, 0.1 সোল। এটা প্রায় $18 থেকে $20 মধ্যে হয়। যখন সোলোনার প্রাইস বেশি হয় বা কম হয় তখন এটা প্রাইসটা আপ ডাউন করে। ওকে, তো আমাদের লেফট বাটন এবং রাইট বাটন এই দুইটা কিন্তু সেট করা কমপ্লিট। এরপরে আছে সেল বাটন। সেল বাটন আমরা সেট করব লেফট এবং রাইট, বাম পাশে এবং ডান পাশে দুইটা বাটন সেট করা থাকবে। যেখানে আমি দিয়ে রাখছি 25% এবং 100%। তো 25% যখন আপনি ইনভেস্ট করবেন কোনো একটা প্রজেক্টে, যখন দেখবেন যে এই প্রজেক্টটা দাম বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা 25% অথবা 50% সেল করে দেবো। পর্যায়ক্রমে আস্তে আস্তে সেল করলে তাহলে প্রফিট মার্জিনটা ভালো থাকে। হ্যাঁ, তো সেই জন্য আপনি চাইলে আপনার পছন্দ মতো 25% রাখেন আর 40% রাখেন অথবা 10% রাখেন, সেটা আপনার বিষয়। কিন্তু চেঞ্জ করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি কত পার্সেন্ট বাটন সেট করতে চান, যেমন আমি যদি 40% একটা সেট করে দিই, জাস্ট 40 লেখা ওকে করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন লেফট সেল বাটন 40% সেট। এই দেখতে পাচ্ছেন এখানে লেফট 40% দেওয়া আছে এখানে যদি, এবং রাইট বাটনে 100% দেওয়া আছে। আমি যদি 100%-এ চেঞ্জ করি, আমি যদি 90% দিয়ে দিই, সেটাও আমি দিতে পারবো। যেমন আমি যদি 90% দিয়ে ওকে করে দিই, তাহলে দেখবেন যে 90% সেট হয়ে গেছে। এই যে রাইট বাটন 90% সেট। এই যে দেখতে পাচ্ছেন সেল বাটন আমাদের দুইটা সেট হয়ে গেছে, 40% এবং 90%। তো আমরা এখানে অবশ্যই 25% ডিফল্ট দেওয়া থাকে, তো আমরা সেটাই দিয়ে রাখবো 25%, এবং আমরা রাইট বাটনে দিয়ে রাখবো 100%। রাইট বাটনে আমরা 100% দিয়ে রাখলাম। ওকে, তো আমাদের এই বাটনটা আমাদের বাই বাটন সেট, সেল বাটন সেট। এরপর আছে স্লিপেজ। স্লিপেজটা সবসময় 10% থেকে 15% পর্যন্ত দিয়ে রাখবেন। এটা 25% ডিফল্ট দেওয়া থাকে, সেটা কমিয়ে আপনারা 10% দিয়ে রাখবেন। এরপর ম্যাক্সিমাম প্রাইস ইমপ্যাক্ট। ম্যাক্সিমাম প্রাইস ইমপ্যাক্ট এটা দেওয়া আছে 25% ডিফল্ট দেওয়া আছে। এইটাকে আপনারা কমিয়ে আপনারা জাস্ট 10% করে দিবেন। কেন 10% করে দিবেন? প্রাইস ইমপ্যাক্ট কি? প্রাইস ইমপ্যাক্ট আমরা 10% করে দিলাম কারণ আপনি যখন একটা কয়েনে ট্রেডিং করতে যাইবেন, তখন দেখবেন যে মিম কয়েনের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ম্যাসিভ পরিমাণ প্রাইস চেঞ্জ হয়। যদি আপনি 25% দিয়ে রাখেন প্রাইস ইমপ্যাক্ট, তাহলে যখন আপনি কোনো একটা কয়েনে ট্রেড করবেন $10, সেটা 25% বৃদ্ধি হয়ে সেটা $12.5 আপনার ট্রেডটা এন্ট্রি নেবে। ওকে, এটা আমাদের জন্য অবশ্যই একটা নেগেটিভ সাইড। আপনি তাই এটাকে চাইলে 5% বা 10% দিয়ে রাখতে পারেন। 25% দিলে আপনার প্রত্যেক $5 $10 ট্রেডে দেখবেন যে আপনার প্রফিট মার্জিন দেখাচ্ছে 2x, কিন্তু আপনি যখন সেল করবেন দেখবেন যে আপনার আরও লস হচ্ছে। সুতরাং আপনি ম্যাক্সিমাম প্রাইস ইমপ্যাক্ট 10% অথবা 5% দিয়ে রাখবেন, এটাই শ্রেয়। এরপর আছে MEV প্রোটেক্ট। এটাকে আপনি ট্রুবো অথবা সিকিউর রাখতে পারেন। ট্রুবো একটু স্পিড বেশি এবং সিকিউর স্পিড কম, এবং আপনাকে সেফলি ট্রেডিং করতে সহায়তা করবে। এরপরে ট্রানজ্যাকশন প্রায়োরিটি। ট্রানজ্যাকশন প্রায়োরিটি
3 থেকে 4 ক্যাটাগরি থাকে, 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত লাগতে পারে একটা ট্রেডিং সম্পন্ন হতে। এবং এটার ফি দেখতে পাচ্ছেন 0.001, যেটা কিনা 10 সেন্ট থেকে 18 সেন্ট পর্যন্ত ফি কেটে থাকে। এবং আমি যদি এটাকে হাই করে দিই, যদি হাই দিয়ে দিই, তাহলে এটা 0.007, যেটা কিনা 70 থেকে 80 সেন্টের মতো ফি কাটবে। এবং আমি যদি ট্রানজ্যাকশন প্রায়োরিটি ভেরি হাই দিয়ে দিই, তাহলে 0.015 সোল, যেটা কিনা $1.80 মতো ফি কাটবে। এবং এটার স্পিড খুবই হাই, যেমন সেকেন্ডের ভিতরে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। আপনার ট্রেডিং অ্যামাউন্ট যদি $100 নিচে হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই মিডিয়াম অথবা হাই প্রায়োরিটি ব্যবহার করতে পারেন। মিডিয়াম প্রায়োরিটি এটা, আর হাই প্রায়োরিটি এটা। কিন্তু যখন আপনার $100 উপরে আপনার পার ট্রেডিং অ্যামাউন্ট হয়ে থাকবে, তখন আপনি ভেরি হাই প্রায়োরিটি দিয়ে রাখবেন, যাতে দ্রুত গতিতে আপনার ট্রানজ্যাকশনটা হয়। বাই এবং সেল এটা খুব দ্রুত গতিতে হয়, ঠিক আছে? তো এরপরে আছে সেলফ প্রোটেকশন এনাবেল। এর বেশি কিছু আমাদের সেট করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটি লাইভ ট্রেডিং করব, সেই জন্য একটি কয়েন আমরা উদাহরণস্বরূপ নিয়ে রাখছি ডিফল্ট। এই কয়েনটার এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম এবং আমরা আমাদের বটে চলে আসলাম। বাই বাটনে ক্লিক করে দেব এবং ওই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এই টোকেনটার ডিটেল তথ্য আমাদের এখানে শো করতেছে। এই কয়েনটার প্রাইস 5 মিনিটে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং 1 ঘন্টায় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, টোটাল ডিটেল এখানে দেওয়া আছে। এবং মার্কেট ক্যাপিটাল $3,40,000, সেটাও কিন্তু এখানে শো করতেছে। আমরা এতক্ষণ ধরে যে বাই বাটন এবং সেল বাটনটা সেট আপ করেছি, সেটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে আমি যদি এখন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো দিলামই, এখন যদি আমি এখানে ক্লিক করে দিই, তাহলে 0.06 সোল এখানে বাই হয়ে যাবে। যখন আমি দিচ্ছি, এই যে জাস্ট একটা ক্লিক করে দিলাম এবং 0.06 সোলে আমার এই টোকেনটা বাই হয়ে যাবে, যেটা কিনা ডলারে কনভার্ট করলে প্রায় $10 মতো। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশনটি কিন্তু এই যে লেখাচ্ছে সোয়াপ সাকসেসফুলি, আমি কতগুলো টোকেন পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং বর্তমানে আমার কেনার সাথে সাথে 5% মাইনাস দেখাচ্ছে। এই 5% মাইনাস কেন দেখাচ্ছে? কারণ আমার ট্রানজ্যাকশন ফি কাটছে, আমার ট্রেডিং যে ফি কাটে সেই ফি এর জন্য 5% মাইনাস দেখাচ্ছে। ওকে, এবং এখানে ভ্যালু দেখাচ্ছে কত টাকা এটার মূল্য আছে, এখন কত ডলার, $9.11 মূল্য আছে, এবং মার্কেট ক্যাপিটাল কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমরা রিফ্রেশ দেই, সেটা কিন্তু আস্তে আস্তে এই যে এখন দেখতে পাচ্ছেন 2% কিন্তু এটা প্রফিট দেখাচ্ছে। ওকে, তো যাই হোক, এরপরে সেল বাটনটা আমরা যে সেট করছিলাম, সেই সেল বাটনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে সেল বাটনে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে সেল 50% এবং সেল 100%। সেল এক্স মানে আপনি যদি চান নির্দিষ্ট করে লিখবেন যে আপনি কত পার্সেন্ট সেল করতে চান। যদি আমি সেল এক্সে ক্লিক করি এবং আমি যদি এখানে সেট করে দিই যে আমি 20% সেল করব, তাই জাস্ট 20 লিখে যদি আমি এখানে ক্লিক করে দিই, ওকে করে দিই, তাহলে কিন্তু 20% সেল হয়ে যাবে। এভাবে 20%, 40%, 5%, 90% যা মনে চায় আপনি তত পার্সেন্ট নিজে ম্যানুয়ালি সেট করে সেল করতে পারবেন। এবং আপনি যদি চান এক ক্লিকে 100% সেল করবেন, তাহলে এটা দিয়ে এখানে সেল 100%-এ ক্লিক করলে আপনি সেল করতে পারবেন। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেটা কিনা অনেক কাজে লাগবে। কিছু কিছু সময় এমন হয়ে থাকে আপনি সব কিছু ঠিকঠাক সেট করলেন, কিন্তু আপনার ট্রেডিংটা হচ্ছে না। যদি এমন কখনো হয়, তাহলে সিম্পলি টাইপ করবেন স্ল্যাশ, এরপরে লিখবেন বটস, BOTS, এরপর এন্টার করে দিবেন। এরপরে আপনি এখানে 5টা বট দেখতে পাবেন। যখন আপনি এখানে আলাদা আলাদা অন্য কোনো একটা বট সিলেক্ট করে দেবেন, যেমন আমি যদি এখানে সিলেক্ট করে দিই, এই বটটা যদি আমি সিলেক্ট করে দিই একদম, এরপর স্টার্ট করে দিই, একদম আপনি যে জায়গাটায় ছিলেন আপনার কোনো কিছু চেঞ্জ হবে না। আপনার সেম অ্যামাউন্ট যে ডলার ছিল সেটাও থাকবে, সেম ট্রেডিং যা আছে সব থাকবে। আপনি জাস্ট সিম্পলি ওই বটটাকে চেঞ্জ করে আপনি অন্য বট দিয়ে ট্রাই করবেন, এতে করে আপনার সেম জায়গা থেকে আপনার সব কিছু শুরু হবে। ওকে, এরপরে আসে এখানের কিছু অপশন আমরা দেখে নেই। বাই বাটন, সেল অ্যান্ড ম্যানেজ, হেল্প, রেফারেন্স, অ্যালার্ট, ওয়ালেট, সেটিংস, পিন অ্যান্ড রিফ্রেশ।
তো এইগুলোর মধ্যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট অ্যাড্রেস। যখন আপনি বটের মাধ্যমে ডিপোজিট করতে চাইবেন, জাস্ট এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এবং এখানে আপনি সোলোনা সেন্ড করবেন। প্রথমে আপনার বাইন্যান্স, বিটগেট, কুকয়েন যে কোনো এক্সচেঞ্জ থেকে প্রথমে ফ্যান্টম ওয়ালেটে সোলোনা সেন্ড করবেন। এরপর ফ্যান্টম ওয়ালেট থেকে আপনি এই ওয়ালেটটা ক্লিক করে তারপরে এখানে ডিপোজিট করবেন সোলোনা। অন্যান্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে আপনি সরাসরি এই অ্যাড্রেসে যদি আপনি সোলোনা সেন্ড করতে চান, তাহলে বিভিন্ন সময় সমস্যা করে। তাই প্রথমে আপনি ফ্যান্টম ওয়ালেটে সোলোনা সেন্ড করবেন, এরপর ফ্যান্টম ওয়ালেট থেকে আপনি এই ওয়ালেটে বা এই বটের মাধ্যমে সোলোনা এই অ্যাড্রেসে সেট করবেন। আপনার জন্য ডিফল্ট একটা অ্যাড্রেস থাকবে। ওকে, এরপরে উইথড্রোর বিষয়টা, যখন আপনি উইথড্রো করতে চাইবেন, চাইলে উইথড্রো অল সোল, মানে আপনার যত সোলোনা আছে সব একসাথে আপনি উইথড্রো করতে পারেন, অথবা উইথড্রো এক্স সোল, চাইলে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট বসিয়ে আপনি উইথড্রো করতে পারবেন। ওকে, তখন আপনি যদি বাই সেল বা যাই করেন না কেন, সেটা কিন্তু এখানে দেখবেন যে কাজ করতেছে। তো আমরা একটু আগে যে ট্রেডিংটা নিয়েছি, একটু আগে যে ট্রেডটা নিলাম আপনাদের সামনে, সেটা কিন্তু 27% প্রফিট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 27% প্রফিট। এবং আমি যদি এটা এখন সেল করে দিতে চাই, তাহলে সেল অ্যান্ড ম্যানেজ এটাতে ক্লিক করে দেব। ওকে, তো এখানে আমার আরেকটা ট্রেডিং আছে, সেইটা কিন্তু দেখাচ্ছে, আমাদের এইটা না। যদি আপনাদের একাধিক ট্রেড করা থাকে এই বটের ভিতরে, একসাথে যদি 5টা 6টা ট্রেড হোল্ড করা থাকে, তাহলে আপনারা কোন ট্রেডটা কিভাবে সেল করবেন সেটা কিভাবে দেখবেন। যেমন আমি এখন বর্তমানে আরেকটা ট্রেডিং আছে যেটা $184 ভ্যালু বর্তমানে, সেটা কিন্তু এখানে শো করতেছে। তখন নেক্সটে যদি ক্লিক করে দিই, তাহলে আমরা একটু আগে যেটা দিছি সেটা কিন্তু দেখতে পাবো। যেমন এখন যাচ্ছে বং, এরপর যদি আমি এইটাতে আরেকটা ক্লিক করে দিই নেক্সটে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেডটা আমরা একটু আগে নিয়েছিলাম, যেটা $9 ভ্যালু ছিল, যেটা কিন্তু এখন দেখাচ্ছে $12, 33% প্রফিট দেখাচ্ছে। এবং আমি চাচ্ছি এটা 50% আমি এখন সেল করে দিব, অথবা 25% সেল করে দিব। তাহলে জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই একটা, তাহলে কিন্তু 50% সেল হয়ে যাবে। আমি যদি এখানে এক্স সোলে ক্লিক করে যদি 25% বসিয়ে দিই, তাহলে কিন্তু 25% সেল হয়ে যাবে। জাস্ট আমি দেখেন এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে 50% অটোমেটিকলি সেল হয়ে যাবে। দেখেন, জাস্ট একটা ক্লিক করে দিলাম, এরপরে ট্রানজ্যাকশন সেন্ট, ওয়েট ফর কনফার্মেশনের জন্য আমাকে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সব সাকসেসফুলি, এ কিন্তু আমার অলরেডি 50% সেল করে দিয়েছে। ওকে, এবং যদি আমি আমার হোম পেজে ফিরে আসি, তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। এই যে আমাদের ট্রেডিংটা দেখতে পাচ্ছেন, এখন দেখাচ্ছে 46% প্রফিট দেখাচ্ছে। বুঝতে পারছেন, যেটা $12 ছিল সেটা আমি 50% সেল করে দেওয়ার পরও এখন $7 দেখাচ্ছে এই ট্রেডিংটা। তো এইভাবে আপনি খুব সহজে এই বটের মাধ্যমে ইজিলি ট্রেডিং করতে পারবেন মিম কয়েনে। বিশেষ করে সোলোনা মিম কয়েনে ট্রেডিং করার জন্য এই বং বটটা বেস্ট, সবচাইতে বেস্ট বট বং বট। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, যে কোনো পরামর্শ বা যে কোনো হেল্প পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতেছি। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এবং ডেক্স স্কিনার সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলের ডেক্স স্কিনার প্লেলিস্টটা দেখে আসতে পারেন। এখানে ডেক্স স্কিনার নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি, সেইগুলো দেখে আপনারা খুব ভালোভাবে ডেইলি প্রফিট করতে পারবেন সোলোনা মিম কয়েন থেকে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।